বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম অনেকেই তারা দরিদ্র শ্রেণীর মানুষ ছিলেন, তারা কারো বাড়িতে গোলাম ছিলেন, দাস ছিলেন। এরা শুনে শুনে ইসলাম কবুল করেছে যে এরকম ব্যক্তি, তার এমন সততা, এমন সে প্রত্যেককেই জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছে। পরবর্তীতে মৃত্যুর পরে যে ভয়াবহ পরিণতি হবে, যারা রব্বুল আলামিনকে বিশ্বাস না করবে তাদেরকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে, এরকম জাহান্নামের ভয় দেখাচ্ছে। তো এরকম শুনে শুনেই অনেকে ইসলাম কবুল করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের দাস ছিলেন। তার উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল। কিরকম স্টিম রুলার চালানো হয়েছিল? তাকে প্রহার করা হয়েছে, মারা হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে, শত শত বেত্রাঘাত করা হয়েছে। যখন দেখছে তাকে তার ধর্ম থেকে বিচ্যুতি করা যায় না, এক চুল পরিমাণও ছড়ানো যায় না, নির্যাতনের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির প্রান্তরে নিয়ে যায়, নিয়ে গিয়ে উত্তপ্ত বালির মধ্যে, ফুটন্ত বালি, সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, যখন প্রখর রোদ উঠে, সূর্য যখন পরিপূর্ণ তাপ নিয়ে যখন উঠে, আপনারা দেখবেন পিচ ডালা রাস্তায় কিন্তু পা রাখা যায় না, গরম মাটির মধ্যে পা রাখা যায় না, পা ফুসকা পড়ে যায়, কোনোভাবেই পা রাখা যায় না। কিন্তু বালির অবস্থা কিন্তু আর চাইতেও আরো বেশি অবস্থা হয়, বেশি ভয়াবহ অবস্থা হয়। তো সেই উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর চিৎ করে শুয়ে তার উপর পাথর চাপা দিয়ে দিনের পর দিন রেখে দিয়েছেন। এভাবে জুলুম নির্যাতন করেছে। একটা কথা বারবার বলেছেন, তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করো। যদি তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করো, তুমি যে ধর্মকে, রাসূলের যে ধর্মকে গ্রহণ করেছো, সেই রাসূলের ধর্মকে যদি তুমি পরিত্যাগ করো, তাহলেই তোমাকে এই নির্যাতন থেকে মুক্তি দেওয়া হবে। নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শত নির্যাতন সহ্য করেছেন, হাজারো নির্যাতন সহ্য করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতন দেখেছেন, শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, হে আবু বকর, তোমার তো অনেক সম্পদ রয়েছে, তুমি যদি বেলালকে, ওই যার গোলাম, যার দাস হয়ে আছে, তার থেকে যদি তুমি ওই টাকার বিনিময়ে তাকে, বেলালকে যদি মুক্ত করে আনতে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থ সম্পদ দিয়ে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে নিয়ে আসেন। এরকম অনেককেই আবু